ঈদযাত্রার খবর জানাতে গাজীপুর, সাভার ও নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম, দেওয়ান ইমন ও আকরাম হোসেন। শুরুতেই যাচ্ছি গাজীপুরে নজরুলের কাছে। নজরুল, মহাসড়কে কেমন পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। নেন্সি, আপনি যেমনটা বলছিলেন, আপনারা জানেন যে মহাসড়কগুলো কিন্তু দীর্ঘ যানজট না থাকলেও কিন্তু ধীর গতিতে গাড়ি চলছে এবং স্বাভাবিক হয়ে আসছে মহাসড়কগুলো। আমি সকাল থেকেই চান্দনা চৌরাস্তা এলাকায় দাঁড়িয়ে আছি। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের উপরে কিন্তু গাড়ির কিছু চাপ থাকলেও কিন্তু নিচের যে অংশ রয়েছে সেই অংশ কিন্তু এখন পর্যন্ত ফাঁকাই রয়েছে, অর্থাৎ সবগুলো সড়কই কিন্তু স্ট্যান্ড কেন্দ্রিক যে যানজট সেটা কিন্তু আছে। সেখানে কিন্তু আপনার টিকিট সংগ্রহ করছেন নারীর টানে বাড়ি ফেরার জন্য, এবং সব জায়গায় আমরা দেখতে পেয়েছি যে কাউন্টার থেকে কিন্তু যে গড়মুখ মানুষ তারা কিন্তু টিকিট সংগ্রহ করে কিন্তু বাড়ি যাচ্ছেন। সেই জায়গাগুলো কিন্তু একটু জটলা আছে। এছাড়া কিন্তু মহাসড়ক আস্তে আস্তে কিন্তু স্বাভাবিক হয়ে আসছে। আপনি দেখতে পাচ্ছেন এই যে ফ্লাইওভারের উপরে কিছুটা চাপ থাকলেও কিন্তু ধীর গতিতে গাড়ি কিন্তু চলছে, কিন্তু থেমে নেই। আপনি জানেন যে মহাসড়কে কিন্তু আপনার দুপুরের দিকে কিন্তু টঙ্গী এলাকায় কিন্তু একটি সড়ক দুর্ঘটনায় দুই গাড়ি মুখোমুখি সংঘর্ষে এখানে কিন্তু 25 জন আহত হয়। ওই সময়টা কিছুটা স্থবির হয়ে পড়েছিল যানজট, এবং আপনি জানেন যে ওই সময় একটা যানজট হয়েছিল। পর থেকে কিন্তু স্বাভাবিক হতে শুরু হয়। এখন পর্যন্ত কিন্তু ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের অর্থাৎ যেই গুরুত্বপূর্ণ স্থানগুলো চন্দ্রা এলাকায় আশপাশের এলাকা 2-1 কিলোমিটার গাড়ি ধীর গতিতে চলতেছে, এবং গাজীপুরের যে অংশটা দেখতে পাচ্ছেন সেটা ফ্লাইওভারের উপরের অংশ কিন্তু ধীর গতিতে চলছে এবং নিচের অংশ কিন্তু স্বাভাবিক রয়েছে। তো মানুষ কিন্তু আপনার স্বস্তিতেই যাচ্ছেন, এবং ঘরমুখ মানুষ কিন্তু আপনার নারীর টানে বাড়ি যাচ্ছেন, যে যার মতো পারছেন সেভাবেই যাচ্ছেন। এবং এভাবেই আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় ট্রাকে এবং বাসে করে অর্থাৎ বাড়ি যেতে হবে এরকমটাই কিন্তু তারা যাচ্ছেন, এখানে সবকিছু নিয়ে যাচ্ছেন এবং পরিবার পরিজনের সাথে ঈদে বাড়িতে যাচ্ছেন। এইভাবেই কিন্তু গাজীপুর থেকে গাজীপুর ছাড়ছেন, আস্তে আস্তে কিন্তু স্বাভাবিক হয়ে আসছে। তো সবকিছু মিলে গাজীপুরে আবার কিন্তু স্বস্তিতে বাড়ি ফিরবেন এরকমটাই কিন্তু জানিয়েছেন। তো এখন আমরা চলে যাচ্ছি, আমাদের সাভার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন। নজরুল, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের ঢাকা আরিচা মহাসড়কে, এবং আমরা আজকে সকাল থেকে কিন্তু ঢাকা আরিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়ক ঘুরেছি, এবং যে চিত্রটি দেখেছি সেটি হচ্ছে যে এই দুইটি সড়কে কিন্তু কোথাও কোনো যানজটের খবর কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। তবে কিছু জায়গায়, যেমন এই যে এখন যে চিত্রটি দেখাচ্ছি ঢাকা আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায়, এমন কিন্তু কয়েকটি স্পটে কিন্তু কিছুক্ষণের জন্য ধীর গতি তৈরি হয়, বাকি সময়টা কিন্তু যানবাহন গুলো কিন্তু স্বাভাবিক গতিতেই চলছে। তবে যেই বিষয়টি নিয়ে এবার যে যারা ঘরমুখ মানুষ রয়েছেন তারা যেটি ভোগান্তি পোহাচ্ছেন সেটি হচ্ছে যে সড়কে কিন্তু যানবাহন ইতিমধ্যে কমে এসেছে। যে সমস্ত গত 2 দিন যে শিল্প কলকারখানাগুলো ছুটি হয়েছে, সেই যে সংখ্যক মানুষ এখনো পর্যন্ত সড়কের পাশে অবস্থান করছে, বা যারা এই যে নারীর টানে যে গন্তব্যে তারা বাড়িতে ফিরেছেন, সেই সমস্ত পরিবহনগুলো কিন্তু এখনো সম্পূর্ণভাবে কিন্তু ঢাকাতে তারা এসে পৌঁছাননি। যে কারণে কিন্তু আমরা সড়কে দেখছি যে যে আসন সংকট তৈরি হয়েছে, এবং এই যে পর্যাপ্ত পরিমাণে যানবাহন কিন্তু এখন সড়কে না থাকার কারণে কিন্তু মানুষের মূলত ভোগান্তিটা সৃষ্টি হচ্ছে। এবং যেই সংখ্যক পরিবহন সড়কে রয়েছে তারা কিন্তু এই সুযোগে, যেহেতু হঠাৎ করেই পরিবহনের একটি সংকট দেখা দিয়েছে, যারা বিভিন্ন জেলায় চলে গিয়েছেন এই রাজধানী থেকে, তারা কিন্তু এখনো যেহেতু রাজধানীতে আবার ফিরে আসতে পারেনি, তাই যেই সংখ্যক পরিবহনগুলো এখনো রয়েছে তারা কিন্তু একটা সিন্ডিকেট করে কিন্তু যে সমস্ত ঘরমুখ মানুষ রয়েছেন, যাত্রী রয়েছেন, তাদের কাছে কিন্তু অতিরিক্ত ভাড়া হাঁকাচ্ছেন, এমনটি অভিযোগ কিন্তু যাত্রীরা আমাদের কাছে করেছেন। এবং তাদের যে যাত্রীদের যে অভিযোগ সেটি 200 টাকার ভাড়া কিন্তু 800 থেকে 1000 টাকা চাওয়া হচ্ছে, এবং 500 টাকার ভাড়া কিন্তু 1500 থেকে 2000 টাকা কিন্তু তাদের কাছ থেকে দাবি করা হচ্ছে। তো আমরা এই বিষয়টি নিয়ে হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছিলাম। হাইওয়ে পুলিশের ওসি যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে তাদের কাছে এখনো পর্যন্ত এই ধরনের কোনো লিখিত কমপ্লেন বা সরাসরি এসে কেউ তাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ কিন্তু কেউ করেনি, যে কারণে কিন্তু তারাও কোনো ব্যবস্থা নেননি। তবে যদি কেউ তাদের কাছে এসে লিখিত বা মৌখিকভাবে অভিযোগ করে তাহলে কিন্তু সুনির্দিষ্টভাবে সেই অভিযোগের বিষয়ে কিন্তু তারা ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। এছাড়া কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে হেমায়েতপুর, সাভার, নবীনগর এবং বাইপাইল যে
ত্রিমুখী যে মোড়টি রয়েছে ত্রিমোড়, সেই ত্রিমোড়েও কিন্তু আমরা অবস্থান করেছি। সেখানেও কিন্তু দেখেছি যে হাজার হাজার যাত্রী কিন্তু তারা তাদের যে গন্তব্যে পৌঁছানোর জন্য কিন্তু বিভিন্ন স্ট্যান্ডে এসে কিন্তু তারা অপেক্ষা করছে, কিন্তু তারা কিন্তু তারা কিন্তু যে গন্তব্যে পৌঁছাবেন সেই পরিবহনটি কিন্তু তারা পাচ্ছে না, যে কারণে কিন্তু সড়কে তাদেরকে ঘন্টার পর ঘন্টা কিন্তু সময় ব্যয় করতে হচ্ছে। এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে কয়েকবার কিন্তু বৃষ্টিতেও কিন্তু কয়েকবার কিন্তু যারা ঘরমুখ মানুষ রয়েছেন তারা কিন্তু ভিজেছেন। এদিকে কিন্তু পুলিশের পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এই সড়কে দেখেছি যে তারা কিন্তু নিয়োজিত রয়েছেন, যে কারণে কিন্তু এবছর এখনো পর্যন্ত কিন্তু কোনো যানজটের খবর এই সাভারে কিন্তু নেই। তো এই ছিল আমার কাছে সড়ক পরিস্থিতির খবর। এই বিষয়ে আমরা এখন চলে যাব নরসিংদীতে, সেখানে রয়েছেন সহকর্মী আকরাম হোসেন। আকরামের কাছে জানবো, আকরাম সেখানকার কি সড়কের কি অবস্থা দেখছেন সেটি জানাবেন। যেমনটা আপনি সাভার থেকে জানাচ্ছিলেন, আমি বর্তমানে রয়েছি নরসিংদীর ভেলেনাগরে। ঢাকা সিলেট মহাসড়কের প্রায় 52 কিলোমিটার পড়েছে নরসিংদীতে, এবং আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা সিলেট মহাসড়ক 2 লাইনের মহাসড়ক। তবে আমরা যেটা দেখতে পাই যে ঢাকা সিলেট মহাসড়ক সাসেক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে 6 লাইনের কাজ চলছে, যার কারণে আমরা দেখতে পাই যে রাস্তার পাশেই বিভিন্ন নির্মাণ সামগ্রী এবং নির্মাণ কাজ চলার কারণে অনেক সময় রাস্তার গতি কিছুটা গাড়ির কম হয়ে রয়েছে। এছাড়া আমরা যেটা দেখতে পাই যে ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন জায়গায় বিভিন্ন মোড়ে মোড়ে ফ্লাইওভার এবং ফুটওভার ব্রিজ সহ বিভিন্ন নির্মাণ কাজ চলছে, যার কারণে গাড়ির গতি অনেকটা কমেছে। এবং বিগত কয়েকদিনের যেই বৃষ্টির কারণেও রাস্তার বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাই যে বিভিন্ন ছোট ছোট খানাখন্দনে ভরে গেছে। এবং আমরা যেটা কথা বলেছিলাম যে সড়ক বিভাগের প্রকৌশলীর সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে কুইক রেসপন্স টিমের মাধ্যমে তারা ঢাকা সিলেট মহাসড়কের যেই ছোট ছোট যে গর্ত সৃষ্টি হয়েছে তা ঠিক করার চেষ্টা করছে। আর আমরা কথা বলেছিলাম ঢাকা সিলেট মহাসড়কের গাড়ি চালকদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে রাস্তায় যে থাকা 3 হুইলের যে গাড়ি, রিক্সা, অটো রিক্সা এবং সিএনজির কারণে তাদের গতি অনেকটা কম। এবং আমরা আজকে যেটা দেখতে পাই বিগত কয়েকদিনের তুলনায় রাস্তায় গাড়ির চাপ অনেক বেশি। এবং আমরা কথা বলেছি যাত্রীদের সাথে, যাত্রীরা আমাদের জানিয়েছেন যে তারা ভাড়া নিয়ে তেমন কোনো অভিযোগ করেনি। এছাড়া আমরা দেখতে পাই যে ঢাকা সিলেট মহাসড়কের কান্দাইল থেকে শুরু করে মাধবদী, শেখারচর, বিশেষ করে 5 জনের মোড়ে প্রচুর পরিমাণে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া ইটা খোলায় যানজটের সৃষ্টি হয়েছে। এখানে 4মুখী একটা মোড় হওয়ার কারণে এখানে যানজটের পরিমাণ বেশি। আর আমরা বর্তমানে রয়েছি ভেলেনাগরে, আপনি দেখতে পারেন যে এখানে কি পরিমাণ যানজটের সৃষ্টি হচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে প্রায় 10-12টা জায়গাতে তারা টিম তৈরি করে এই যানজট প্রতিরোধ করার চেষ্টা করছে। এছাড়া আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে বিগত ঈদ উল ফিতরের ন্যায় তারা এবারও প্রস্তুত রয়েছে যানজট সমস্যার সমাধান করার জন্য। আমরা কথা বলেছি সেনাবাহিনীর এখানে নিযুক্ত ব্যক্তির সাথে, তিনি আমাদেরকে জানিয়েছে তারা দিনে এবং রাতে পর্যায়ক্রমে ঢাকা সিলেট মহাসড়ক পর্যবেক্ষণ করছে। এছাড়াও রাতে তারা পুলিশের সাথে যৌথ বাহিনীর টিম মেনটেন করে এখানে নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছে, যেন কোনো রকমের ডাকাতি এবং অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো ঢাকা সিলেট মহাসড়কের থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আকরাম, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে ইমন এবং নজরুল, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ঈদ যাত্রার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।